বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া নানা জল্পনার অবসান ঘটাতে বিএফডিসিতে শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে সংবাদ সম্মেলন। এই মুহূর্তে সেখানে উপস্থিত আছেন সহকর্মী আনোয়ার। আনোয়ার, আপনি সেখানে রয়েছেন। সংবাদ সম্মেলন তো শেষ হয়েছে, সেখানে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নির্বাচনকে ঘিরে আসলে কি কি ধরনের প্রসঙ্গ উঠে এলো, জানাবেন বিস্তারিত। দোলনা, আপনি যেমনটি বলেছিলেন, এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিসে। আপনি জানেন যে বিকাল 3:30টায় এই অফিসে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিল বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির। আগামী যে 8ই আগস্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে, সেই নির্বাচনের যে দুটি প্যানেল অংশগ্রহণ করছে, একটি প্যানেলে প্রার্থিতা করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম সহ তারা যারা আছেন, তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেছিল। এই মুহূর্তে যেহেতু আমি এখানে আছি, আমার সাথে এই মুহূর্তে আছেন সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রার্থী, দুজনেই আছেন। তাদের সাথে আমরা কথা বলবো, জেনে নেব বিস্তারিত। খসরু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ধন্যবাদ, ভালো আছি। খসরু ভাই, আপনারা যেহেতু বিকাল 3:30টায় একটা সংবাদ সম্মেলন করেছিলেন আগামী 8ই আগস্ট আপনাদের প্রযোজক পরিবেশক সমিতি নির্বাচনকে ঘিরে, অনেক আলোচনা সমালোচনা, আইনি জটিলতার পরে আপনারা সেই প্রার্থীতা ফিরে পেয়েছেন, একটু যদি জানাতেন। আমাদের নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পরপরই এবং আমাদের যখন প্রার্থিতা নির্বাচন বোর্ডে আমরা প্রার্থিতা জমা দিলাম তখন নির্বাচন বোর্ড আমাদেরকে 25 ধারা, আমাদের ট্রেড রুল 25 ধারাতে 18(4) আমাদের হচ্ছে যে আমাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করলো, আমাদের প্রার্থিতা বাতিল করলো আমি এবং শামসুল আলম। আমরা সেটা আপিল বোর্ডে আমরা আবার এটা আপিল করি এবং আপিল বোর্ডে আপিল করার পর আমরা আমাদের প্রার্থিতা ফিরে পেয়েছি। কিন্তু আজকে সংবাদ সম্মেলনের আয়োজন আমরা করেছিলাম এই কারণেই যে আমরা প্রার্থিতা ফিরে পাওয়ার পর আর আমরা মনে করেছিলাম যে আমাদের আর নির্বাচন করতে কোনো বাধা নেই। কিন্তু আমরা নির্বাচন বোর্ড এবং আপিল বোর্ডের বিষয়ে আমরা কিন্তু সেখানে আমরা আমাদের প্রার্থিতার বিষয়ে আমরা আপিল করেছিলাম। বাট আমাদের অপোজিশন, আমাদের আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল সাহেব, তিনি ব্যক্তিগতভাবে বাদী হয়ে তিনি আমার এবং শামসুল আলমের বিরুদ্ধে মামলা করেছেন এফবিসিসিআই ট্রাইব্যুনালে, ফেডারেশন ট্রাইব্যুনালে, এবং মামলার নাম্বার 8/2026। তো সেখানে মামলা করাতে আমরা আসলেই, ওনারা মুখে বলে বেড়াচ্ছেন যে ওনারা কোনো মামলা করেন নাই, কিন্তু আমরা মামলার কপি সহ প্রুফ সহ আমরা হচ্ছে যে আমরা গণমাধ্যমকে আমরা দিয়েছি যে উনি মামলা করে আবার হচ্ছে যে ওনারা প্রচার করছেন সমাজ মাধ্যমে, অনলাইনে, পোর্টালে তারা বলতেছেন তারা মামলা করেননি, যার কারণে আমাদের এই সংবাদ সম্মেলনটা জরুরি হয়ে দাঁড়িয়েছিল। এবং এই মামলার কারণে যেটা হবে সেটা হচ্ছে যে এই নির্বাচনটা বন্ধ হয়ে যেতে পারে, নির্বাচনটা ঝুলে যেতে পারে। আর ওনারা চাচ্ছেন যে আমাকে আর শামসুল আলমকে প্রার্থিতা বাতিল করতে পারলে ওনারা বিনা ভোটে নির্বাচিত হবেন, এবং বিনা ভোটের নির্বাচন আসলে ওনারা চাচ্ছেন। আমি জানি না যে ওনারা কেন নির্বাচনকে ভয় পাচ্ছেন। আমাদের আপিল বোর্ড আমাদের প্রার্থিতা বৈধ করেছে, ওনারা আমাদের সাথে নির্বাচনটা করলে একটা ভালো নির্বাচন হবে, জমজমাট নির্বাচন হবে, উৎসবমুখর নির্বাচন হবে, এবং আমাদের 5 বছর পর আমাদের সদস্যরা প্রযোজক সমিতির তারা ভোট দান করবেন। কিন্তু সেখানে ওনারা বিনা ভোটে নির্বাচন চাচ্ছেন। এখানে হচ্ছে যে যারা ভোটার বা আমাদের যে মেম্বার যারা প্রযোজক সমিতি, তারাও কিন্তু বঞ্চিত হবে ভোট দান থেকে। আচ্ছা, আমরা একটু যদি জানতে চাই, সাধারণ সম্পাদক প্রার্থী, যেটা আপনি বারবার কেন এই প্রযোজক সমিতির যে নির্বাচন, এটা দীর্ঘায়িত হচ্ছে, নির্দিষ্ট সময় নির্বাচন হচ্ছে না, এখানে আসলে কারণটা কি, আপনার কাছে কি মনে হচ্ছে? এখানে আসলে যে একটু আগে খোরশেদ আলম খসরু সাহেব যে জিনিসটা বললেন, যে বিষয়টা ক্লিয়ার করলেন, যে অপোজিশন প্যানেল যারা আমাদের বিপক্ষে নির্বাচন করছে তাদের ধারণা খোরশেদ আলম খসরু এবং আমি যদি প্যানেল দেই, আমাদেরকে ভোটাররা কেন বারবার ভোট দেবে। এখন স্বাভাবিক কারণে আপনি বোঝেন যে ভোটাররা যদি ভোট দেয় আমাদের তো কিছু করার নাই। এটা থেকে ঈর্ষান্বিত হয়ে যে এবারে নির্বাচনও যদি খোরশেদ আলম খসরু এবং আমি করতে পারি, তাহলে হয়তো বা তারা ভাবতেছেন যে তাদের থেকে ভোটাররা আমাদেরকে মূল্যায়ন বেশি করবেন, যার কারণে ওনারা চাচ্ছেন খোরশেদ আলম খসরু এবং আমাকে যেভাবেই হোক বাদ দিয়ে বিনা ভোটে নির্বাচিত হতে চাচ্ছে।
আর যেহেতু আপনারা নির্বাচন 8ই আগস্ট আপনারা এর মধ্যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন, ভোটারদের কাছাকাছি যাচ্ছেন, ভোটাররা আসলে আপনাদের আনোয়ার, কি আপনাকে বলছে? অসংখ্য ধন্যবাদ, আপনি সেখানে রয়েছেন। নিশ্চয়ই পরবর্তীতে আপনার সঙ্গে আবার আমরা যোগাযোগ করব। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আনোয়ার। তিনি জানাচ্ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনকে ঘিরে যত সব প্রসঙ্গ উঠে এসেছে সেগুলো।